সুপ্রভাত বন্ধুরা। মাঝখানে কদিন ভিডিও দিতে পারিনি, মাসি বাড়িতে যখন ছিলাম। তারপরে ট্রেনে আসা সব কিছু আর ভিডিও করতে পারিনি। এই যে সকালে চায়ের কাপ শুরু হলো। দেখেছো আমার ঘরে মা টুকটুক করে ঘর এত সুন্দর সাজিয়ে দিয়ে গেছে, কিন্তু তারপরেও এখন এই দেখো কাগজের কাপে করে চা খাচ্ছি। সত্যি কথাই, আজ আজ কদিন যাবৎ, প্রায় 1.5 মাস যাবৎ আমরা এটা হাড়ে হাড়ে চিনতে পারছি। এটা ভুল কথা যে সময় কারোর জন্য থমকে থাকে না, এটা সঠিক কথা, কিন্তু বলে না যে একটা মানুষ না থাকলে কি হবে, প্রশ্নটা সত্যি খুব ভুল প্রশ্ন। আমরা সেটা হাড়ে হাড়ে কেন হাড়ে মর্যায় টের পাচ্ছি। এই যে মাও এখানে চা খাচ্ছে। শরীরও ভালো না, কারণ এত 2 দিন জার্নি করে এসছে। শরীরও ভালো না। এই যে নিচে ভাবির কাছ থেকে চা করে তারপর নিয়ে এসছি। আমার গ্যাস ওভেন সবই আছে, কিন্তু গ্যাস খতম হয়ে গেছে। তো নিচে যে ভাবি আছে, ওর কাছে কালকে দুপুরবেলা যখন রান্না করতে নিয়ে আমার গ্যাস ছিল, বাট কোনো কারণে হয়তো, যেহেতু তাড়াহুড়োয় বেরিয়ে গেছি, তো কোনো কারণে হয়তো গ্যাস হয়ে গেছে, বা গ্যাস আউট হয়ে গেছে, বা কিছু খালি হয়ে গেছে। অনেক দিন যেহেতু রয়েছে, তো যাই হোক, লাস্টে আমি সেই ভাত রেডি করে প্রেশার কুকারে চাল রেডি করে নিয়েছিলাম। তখন আমার নিচের তলা যে ভাবি আছে, ও বললো যে কোনো ব্যাপার নেই, তুমি এসে আমার কাছ থেকে করে নিয়ে যাও। সকালে চাটা করে নিয়ে আসলাম, দেখছি কি ব্যবস্থা হয় না হয়। ও আমাকে যদিও বলেছে তোমাকে আর গ্যাস তুলতে হবে না, তুমি যখন চলেই যাবে তুমি আমার কাছ থেকেই খাবার করে নাও, রান্না করে নাও, তোমার যা লাগবে। আমি 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 রান্না করে দিতাম, কিন্তু ও বেচারা কোনো একটা কারণে বাইরে বাইরে দৌড়চ্ছে। না, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো তোমাদেরকে ঘরটা এসে মানে সকালে উঠে যে কটা জামা কাপড় কেচে মেলে দিয়েছি, যেগুলো পরে এসছিলাম। বাবা সাত করে লাগিয়ে যাওয়া নীলকণ্ঠ গাছ, সেও নেই, তার লাগানো গাছটাও আজ নেই, কারণ আর ছিলাম না। অযত্নে সবই শেষ হয়ে যায়, সেরকম ব্যাপার।